আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, মাত্রই আমরা ঈদুল আজহা উদযাপন করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক কাজগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায়, নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানের অত্যন্ত চমৎকার একটি আয়োজন, যে আয়োজনে আপনি কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়ে থাকি। একজন স্কলার প্রতিদিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করে থাকেন। প্রিয় দর্শক, যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে, যিনি আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলুন প্রিয় দর্শক, শুরুতেই আমাদের প্রিয় স্কলারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসাবে আমাদের এই স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, বাইতুল ওয়াদুদ জামে মসজিদের সম্মানিত খতিব, জননন্দিত মুফাসসির কোরআন ফদিলাতুশ শেখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে নেক্সাস টেলিভিশনের এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয়ে কথা শুনবো আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে, আর তা হলো মেহমানদারি ইসলামী ঐতিহ্যের অংশ। আমরা ঈদুল আজহা উদযাপন করেছি, ঈদের একটি আমেজ এখনও আছে আলহামদুলিল্লাহ। আমরা মেহমানদারি কিভাবে করব, মেহমানদারি করলে কি সওয়াব বা এটা কতটুকু মর্যাদার বিষয়, সে বিষয়ে চলুন প্রিয় স্কলারের কাছ থেকে আলোচনা শুনে আসি। শেখ, শুরুতে আমাদেরকে জানাবেন, আমাদের সমাজে কৃপণ মানুষের অভাব নেই। অনেক কৃপণ মানুষ আছে যারা কখনো মেহমানদারি করতে চায় না। আমরা অনেকের কথা শুনি এরকম যে স্বামী মেহমানদারি করাতে চান, স্ত্রী চান না। আবার এমন অনেক নারীদের কথাও জানি যারা মেহমানদারি করাতে চান, স্বামী এটা পছন্দ করেন না। আপনি আমাদেরকে শুরুতেই জানাবেন যে মেহমানদারি ইসলামী ঐতিহ্যের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতান ওয়া সালামান আলা মাবউথ রাহমাতাল লিল আলামিন, সুম্মা আম্মা বা'দ। মেহমানদারি ইসলামী ঐতিহ্যের অংশ, শুধু তাই না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে, সওয়াবের বিষয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধ্যমতো মেহমানদারি করেছেন, এবং এটাই উত্তম যে সাধ্যমতো চেষ্টা করা। সেই বুখারী সেই মুসলিমে একটি হাদিস এসেছে, আমাদের দেশের অনেকেই আমরা এই হাদিসটি জানি যে মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে যে পরকালীন আমার একটা জীবন আছে, মান কানা ইউমিনু বিল্লাহ, আল্লাহর বিশ্বাসের পরে আখিরাতের বিশ্বাস যদি আপনার থাকে, ফালইউকরিম দাইফাহু, তার জন্য আবশ্যক হবে সে যেন মেহমানদারি করে। তাহলে আপনার জন্য এটাকে দুইটা অর্থ নেওয়া যায়, একটা হচ্ছে উচিত হবে, একটা হচ্ছে আবশ্যক হবে। যদি আপনি উচিত অর্থও নেন, তাও আপনার সাধ্যমতো যতটুকুন আপনি পারেন মেহমানদারি করতে হবে। একজন মেহমান যদি আপনার ঘরে চলে আসে, তাকে একেবারে খুব ভালো পোলাও কোরমা খাওয়াতে হবে বিষয়টা এমন না। ফাল ইউকরিম দাইফাহু, মেহমান যেন কোনোভাবে কষ্ট না পায়, মেহমানদারিতে যেন কোনোভাবে ত্রুটি না হয়, তার খাওয়া দাওয়া, তার অন্তত থাকার ব্যবস্থা থাকলে ব্যবস্থা করে দেয়া, এই জাতীয় কাজগুলো আমাদের ঐতিহ্যের অংশ এবং সওয়াবের বিষয়। এবং আরেক হাদিসের ভিতরে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইলাতুল দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিম, যে কোনো একটা বেলায় যদি কেউ আপনার বাড়িতে চলে আসে, খাবারের সময় যদি চলে আসে, তাহলে আপনার উপরে দায়িত্ব হচ্ছে আপনি তাকে বলবেন যে ফদ্দল, বসুন, আপনি আমার সাথে মেহমান হন। এখানে সম্পর্ক একটি বিষয় বলতে চাই যে আমাদের দেশে আমরা সব সময় কথা বলি, খাবারের সময়ও আমাদের কথা কিন্তু চলমান থাকে। জি, শুধুমাত্র যখন আমরা খেতে বসি, একজন এসে তখন বলে যে ভাই সালাম দিতে পারলাম না, কারণ হচ্ছে খেতে বসছেন। এটা কিন্তু ইসলামী রীতি না। তো আমরা এই কৃপণতাটা শিখলাম ইসলাম থেকে না, বরং আমাদের আশেপাশের আরও কিছু মানুষ যাদের সঙ্গে আমরা চলাফেরা করি, তাদের কাছ থেকেই কিন্তু, তাদের সংস্কৃতি থেকে এই সংস্কৃতি কিন্তু চলে আসছে।
যে আমরা একটা পর্যায়ে এসে এখন আমরা বলে ফেলতেছি, অবলীলায় সব কথা চলতেছে, যেই সালাম দেওয়ার বিষয়টা আসছে, ভাই সালাম দিতে পারলাম না যে আপনি খেতে বসছেন। অথচ ইসলামের দিয়াফতের নিয়ম ছিল এই যে সালাম ছিল একটা অনুমতি পর্ব, সালাম দেওয়া হতো, সাহাবাই কেরাম সালাম দিতেন, নবীজি বলতেন ফাদ্দাল মাই, আমার সাথে বসে পড়ো, খানায় অংশগ্রহণ করো। এবং সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আচরণ ছিল এমন, নিজের ঘরে তেমন কিছুই ছিল না, সামান্য যা ছিল খাচ্ছেন, একজন এসে সালাম দিয়ে অনুমতি চেয়েছেন, সাহাবাই কেরাম বলেছেন যে ফাদ্দাল মাই, আপনি আমার সাথে মেহমান হন, আমার সাথে মেহমান হলে আল্লাহ আমার বারাকা বাড়িয়ে দিবে। এবং রিজিক যেই কয়টা মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন, রুজিকতুম বি দুআফা ইকুম ও বি দাইফিকুম, আমাদেরকে যে কারণে রিজিক দেওয়া হয় এর মধ্যে দুর্বলদের কারণে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন, মেহমানরা রিজিক নিয়ে আসে, মেহমানদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরগুলোকে রিজিক দিয়ে ভরপুর করে দেন। তাহলে চিন্তা করেন মেহমান কত গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও হাদিসের ভিতরে মেহমানদের ব্যাপারে, গুরুত্বের ব্যাপারে অসংখ্য কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না লিজাউরিকুম আলাইকুম হক, তোমাদের যে প্রতিবেশী আছে তাদের উপরেও তোমাদের হক রয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মারাক বা ঝোল, যেটা আমরা আমাদের গোশতের ঝোল বলেন অথবা তরকারির মধ্যে যে ঝোলটা দিয়ে থাকি, এটাকে একটু বাড়িয়ে দিতে বলতেন, যাতে করে অন্তত আশেপাশের লোকদেরকে, যারা অভাবী, যারা খেতে পারে নাই, এমন অনেকদেরকে মেহমান বানানো যায়। এবং সামান্য কিছু দিয়ে হলেও মেহমান বানাতেন, একটা ওয়ালাউ বিশাক্কি তামার, একটা খেজুর দিয়ে হলেও সাহাবাই কেরামের আচরণটা এমন ছিল যে আরেকজনকে মেহমান বানিয়ে তারা খেতে পছন্দ করতেন। জাযাকাল্লাহ খাইর, অত্যন্ত চমৎকার করে আপনি বললেন। আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা মেহমানকে কখনো অবহেলা করব না, পাশাপাশি মেহমানকে কখনো অনেক সময় আমরা আযাব মনে করি যে এখন মেহমান আসলো, অথচ এই মেহমান কিন্তু আপনার জন্য বারাকা নিয়ে এসেছে। আমরা আমল করার চেষ্টা করব, মেহমানদারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ, আপনি আমাদেরকে বলবেন একজন মেহমান কতদিন মেহমান? আমার বাসায় যদি কেউ মেহমান আসে, তিনি কতদিন আমার কাছে মেহমান? হ্যাঁ, আমরা সচরাচর বাংলাদেশে মনে করি যে মেহমান তো 3 দিন, তারপরে তার মেহমানদারি থাকে না। আসলে মেহমান সে নিজে বুঝবে, যিনি আপনার বাসায় আসছে সে নিজ থেকে বুঝবে যে আসলে আমারও তো একটা জায়গায় থাকার একটা লিমিটেশন আছে। আমি একটা জায়গায় থাকতেছি, বিশেষ করে আমাদের এই ঢাকা শহরে, যেখানে আমাদের নিজেদের পরিবার থাকাটা অনেকটা কষ্ট হয়ে যায়। সেখানে কেউ মেহমান হলে অবশ্যই সেও চেষ্টা করবে যাতে করে কারো উপরে বোঝা না হয়। জি, কারণ আল্লাহ তাআলা নিজেই কোনো বোঝা কারো উপরে চাপিয়ে দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তো বোঝা বাড়ানো যাবে না, নিজেকে বোঝা বানানোও যাবে না। কিন্তু আমরা একটা নিয়ম বানিয়ে নিয়েছি যে মেহমান হচ্ছে তিন দিন। মেহমান 3 দিন না, মেহমান যতক্ষণ থাকে, যতদিন থাকে। আপনি হয়তো পোলাও কোরমা খাওয়ানোটা আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি, এটা ইসলাম শিখায় না। ইসলাম শিখায় সামান্য কিছু দিয়ে মেহমানদারি করা। যেমন এই বিষয়ে যদি আমি ছোট্ট একটা উদাহরণ দিই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একটা সময়ে বাহিরে ঘুরছেন যেই সময়ে একটু কাইলুলা করার কথা, এবং একই সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন। দুজনের চেহারা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন যে তোমাদের দুইজনের এই অবস্থা কেন? তো দুজন রাসূলের কাছে বলবেন কিনা ইতস্তত বোধ করছিলেন, আর না পেরে বললেন আল জুআ ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইরে একটু পায়চারি করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমারও তো খুব ক্ষুধা লেগেছে, আমিও কিছু খেতে পারিনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারি সাহাবীর বাড়ির দিকে গেলেন, এবং আনসারি সাহাবীর বাড়ির দিকে যখন গিয়েছেন, ভিতর থেকে সাহাবীর স্ত্রী উনি পর্দায় থেকে বললেন মারহাবান ইয়া মারহাবা, আল্লাহ রসুলের মতো শ্রেষ্ঠ মেহমান আমার বাড়িতে আসছে, আবু বকর ওমর আমার ঘরে আসছে। তো যখন ঘরে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন আইনা ফুলান, সাহাবী কোথায়? বলছে উনি আমাদের জন্য একটু মিষ্টি পানীয় আনতে গিয়েছে। মানে সেই সময় আরবের পানি আনাটা তো খুব দুষ্কর ব্যাপার ছিল। খাবারের আগে একটু ভালো পানি আনতে গিয়েছে, সুস্বাদু পানি আনতে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, সাহাবী এসে অবাক হয়ে গেছে যে কী রেখে কি খাওয়াবে। জগতের 3 জন শ্রেষ্ঠ মেহমান সাহাবীর ঘরে হাজির হয়ে গেছে। সাহাবী যা খানাপত্র রেডি করেছিল সব বাদ দিয়ে তিনি খেজুর আনতে চলে গিয়েছেন, এবং যত রকমের খেজুর আছে
বাগান থেকে খেজুরগুলো পেড়ে আনলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরগুলো খেলেন। সাহাবী সেই মুহূর্তে 7 বকরি জবাই দেওয়ার জন্য বের হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর দেখো, এই যে খেজুরগুলো খেয়েছি, এই যে তার মেহমান হয়েছি, এই প্রত্যেকটা খেজুরের ব্যাপারেও আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হতে হবে। চিন্তা করেন, আল্লাহ, আমরা আজকের রিজিকের যে অপচয় করছি, তারপরে আমি বলবো যে আমাদের বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ মেহমানদারি করে খুব স্বাচ্ছন্দ্যে এবং অপচয় খুব কমই করে। একেবারে যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না, অথবা যারা খুব বেশি দিনকে অবহেলা করে চলে, অথবা যারা খুব বেশি অহংকার দেখাতে চায়, এই জাতীয় ব্যক্তি ছাড়া আমরা অন্তত খুব বেশি আইটেম থাকলেও আমরা নষ্ট করার চেষ্টা করি না। এজন্য আমরা এই খুব বেশি আইটেম করার এই রসুমটা কিন্তু হারাম। একেবারে 100 আইটেম করতে হবে, ভর্তার আইটেম থাকতে হবে 25 আইটেমের, গোশতের আইটেম থাকতে হবে একেবারে গরুর গোশত থেকে শুরু করে খাসির গোশত, এরপরে হাঁসের গোশত, এরপরে আপনার মুরগির গোশত। এগুলো অপচয়। এগুলো না করে আমরা অল্প কয়েকটা আইটেমের মধ্যে সীমিত আকারে মেহমানদারি করব। মেহমানদারির কোনো লিমিটেশন রাখবো না। মেহমান যদি আমার এখানে এসে ডাক্তার দেখাতে আসছে, অসুস্থ হয়ে গেছে, আমার এলাকার মানুষ অথবা আমার আত্মীয় স্বজন, আপনি মেহমানদারি করেন, আপনি দেখবেন এটা রিজিকের ফায়সালা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন ক্ষুধা পেটে তিনজন সেরা মেহমান যেভাবে দোয়া করেছে, সেই দোয়ার কারণে আনসারি সাহাবীর যে বরকত আসছে, আপনি দেখবেন সাধারণ একজন মানুষকে আপনি মেহমান বানিয়েছেন। হতে পারে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ইসলামকে ভালোবেসে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে এই সম্মান করার কারণে আল্লাহ তাআলা আপনাকেও রিজিক দান করবেন। এই জন্য মেহমানদারির আমরা লিমিটেশন করব না যে 3 দিন 4 দিন অথবা 3 দিন পরে মেহমান সাধারণ হয়ে যায়, এরকম করব না, বরং আমরা সাধ্যমতো মেহমানদারি করার চেষ্টা করব। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো ছোট্ট একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনছি শেখ সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহর কাছ থেকে, আর তা হচ্ছে মেহমানদারি ইসলামী ঐতিহ্যের অংশ। চলুন প্রিয় দর্শক, আলোচনার বাকি অংশ আমরা শুনে আসি। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। বারাকাল্লাহ। শেখ, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন এবং জানতে চান যে এই যে কোরবানির এই সময়টাতে, ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন, এই 3 দিন তো আমরা কোরবানি করি, তো এই সময়টাতে আমরা আসলে আমাদের পশুর গোশত আমরা নিজেদের জন্য কিছু রাখি, আত্মীয় স্বজনকে কিছু দেই এবং গরিবদেরকে কিছু দেই, যে তো আমার যে অংশ, সেই অংশ আমি নিজে যদি খাই এবং আত্মীয় স্বজনের অংশ যদি আত্মীয় স্বজনকে দিয়ে দেই, এটা কি আমার মেহমানদারি হবে? জি আলহামদুলিল্লাহ, এটা মেহমানদারি না, বরং এটা সিলাতুর রহিম, আত্মীয়তার বজায় রাখার একটু চেষ্টা করা। এটাও কাইন্ড অফ মেহমানদারি। আপনি যেহেতু আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেছেন, মানে হয়তো আপনি পাক করে দিতে পারেন নাই, আপনি বাড়িতে হয়তো ওনাকে দাওয়াত করে খাওয়াতে পারেন নাই, কিন্তু আপনি গোশতটা পৌঁছে দিয়েছেন, এটাও কাইন্ড অফ মেহমানদারি এবং এটা সিলাতুর রহিম। এবং এটা এত সওয়াবের কাজ। আমরা অনেক সময় মনে করি যে যদি আমাদের হায়াতটা একটু বেড়ে যেত, হায়াত বাড়ার পিছনে আমরা পার্থিব জীবনে যা যা করি, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হায়াত বাড়ানোর পিছনে আত্মীয়তার একটু খোঁজ খবর নেওয়া, এই সিলাতুর রহিম। যদি আপনি একটু আত্মীয়দের এই বন্ধনটাকে সুদৃঢ় করার চেষ্টা করেন, এর দ্বারা হায়াত বৃদ্ধি পাবে এবং এর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু শুধু সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত করলেন, আফসুস সালাম এবং ও আতঈমুত তাআম, এখানে সিলাতুর রহিমের কথাও বলা হয়েছে কোনো কোনো হাদিসের ভিতরে। এরপরে ওয়াসাল্লুন নাস ওয়ান নাসু নিয়াম ওয়া তাদখুলুল জান্নাহ বিসালাম। যদি আমরা এই কাজগুলো করি, খুব বেশি কঠিন কিছু না, আমরা যদি মানুষকে একটু সালাম বিনিময় করি এবং আত্মীয়দের খবর রাখি, আমরা যদি মানুষকে খাওয়ানোর চেষ্টা করি, মেহমানদারি করি, আর যদি একটু সলাতগুলো আদায় করি, ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে থাকে, মানে তাহাজ্জুদের সলাতে যদি আমাদের অভ্যাস থাকে, এই অভ্যাসগুলো যদি করতে পারি, তাদখুলুল জান্নাহ বিসালাম, শান্তির সাথে শান্তিময় জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো। একেবারে অভিবাদন দিয়ে জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে। তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বন্ধনের মধ্য দিয়ে
এবং বৃদ্ধি করার মধ্য দিয়েও কিন্তু আমরা আল্লাহর জান্নাত অর্জন করতে পারি, নেয়ামত লাভ করতে পারি এবং তাদেরকে পারলে সাধ্যমতো আমরা মেহমানদারিও করাতে পারি ইনশাআল্লাহ। শেখ, যেহেতু ঈদের সময় চলছে, আমরা ঈদের দিন দেখেছি যে সব জায়গায় তো কোরবানি হয়েছে, কোরবানি নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু ঠিক ওই দিন বিকেল থেকে অথবা তার পর দিন এবং আজকের দিন, মানে এই সময়টাতে আমরা অনেক জায়গায় দেখি যে জোরে জোরে গান বাজিয়ে এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলা হয় এবং সচেতন অনেক মানুষেরা চুপ থাকেন, কিছু বলতেও পারেন না। আপনি তাদের উদ্দেশ্যে যদি কোনো নাসিহা পেশ করতেন। জি, আসলে এই সময়টা অত্যন্ত বরকতের সময়। এটাকে বিশেষ করে আমরা এখন যেই সময়টাতে অবস্থান করছি, এটা আইয়ামে তাশরিকের অন্তর্ভুক্ত সময়। একদিকে গোশত শোকাবে, আপনি আপনার ইবাদতের মাত্রা তত বেশি বাড়িয়ে দিবেন। এই সময়টা ইবাদতের সময়। তো যেই সময়গুলো দেখবেন গুরুত্বপূর্ণ ইবাদতের সময়, অল্পতে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত লাভ করা যায়, যেমন ধরুন জিলহজের বরকতপূর্ণ সময়টা মাত্র গিয়েছে। এই জিলহাজের একেবারে মুবারক সময়, টার্নিং পয়েন্টটা যখন চলে গিয়েছে, তখনই শয়তান কেমন যেন ছাড়া পেয়ে গেছে। ঈদের একটা আনন্দ আসছে, এই আনন্দের মধ্য দিয়ে আমরা গান বাজনায় লিপ্ত হয়ে গিয়েছি। একেবারে সেম কন্ডিশন আমরা দেখতে পাই রমাদানুল মুবারকের পূর্ণ একটা মাস সিয়াম সাধনা করার পরে আপনি পুরো মাস ধরে আপনি আপনার নিজের যত শয়তানি কুমন্ত্রণা আছে সেগুলোকে, সঙ্গবদ্ধ কুমন্ত্রণাকে আবদ্ধ রাখার পর একটা মাস শৃঙ্খলাবদ্ধ থাকার পরে মুক্ত হয়েই যেন আমরা গান বাজনায় লিপ্ত হয়ে যাচ্ছি। আবার সেম কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি কোরবানির ঈদে, যে সময়টা অত্যন্ত সওয়াবের সময়। হ্যাঁ, হতে পারে যে আপনারা বাচ্চারা একসাথে মিলে কোনো খেলাধুলা করলেন, একটু হই হুল্লোড় হতেই পারে, তবে এক্ষেত্রে সীমানা বাড়িয়ে, সীমা অতিক্রম করে নামাজ চলতেছে ওই অবস্থায় আপনি ডিজে বাজিয়ে বাজিয়ে যাচ্ছেন, অথবা ট্রাক ভাড়া করে আপনি ডিজে বাজাচ্ছেন। যেই ট্রাকে করে একসময় গরু আনা হয়েছে, যে গরু খাওয়ার পরে আপনার শরীরের মধ্যে একটা চর্বি হয়েছে এবং আপনি এই গরু খাওয়ার পরে আপনি এখন লাফালাফি করতেছেন, আপনি চিন্তা করতেছেন যেই গরুগুলো আপনার জন্য আল্লাহর রাহে কোরবানি হয়ে গেছে, আপনি খাবেন এই জন্য কোরবানি হয়ে গেছে। একটা গরু যদি চায়, এই যে আমাদের দেশে 1 লাখ 1.5 লাখ টাকার গরুগুলো কিনা হয়, এক একটা গরু যদি শুধু চাইতো যে সে ছুটে চলে যাবে, আপনি আপনার দড়ি দিয়ে আপনার 7-8 জন লোক দিয়ে আপনি কিন্তু তাকে বেঁধে রাখতে পারতেন না। মাঝে মাঝে যখন গরু কোনোটা পাগলা হয়ে যায়, দেখা যায় 7 জন 8 জন কেন, কোনো কিছু তাকে আটকে রাখতে পারে না। তো এই যে আমরা মানুষ হওয়ার পরেও অমানুষের মতো কাজ করছি, এই কাজগুলো আমাদের আযাব ডেকে আনতেছে। পৃথিবীর ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকওয়ামুন মিন উম্মতি ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিফ। এমন উম্মত আমার আসবে আগামীর পৃথিবীতে, যে উম্মত রেশমি পোশাককে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, এমনকি মিউজিক দিয়ে মানুষকে কষ্ট দিবে, এগুলাকে হালাল মনে করবে, জেনা ব্যভিচারকে হালাল মনে করবে। সেটাই হয়েছে এখন। জেনা, ব্যভিচার, মদ, এগুলো কিন্তু একটা একটার সাথে একেবারে সম্পূরক। আপনি যখন মিউজিক খুব লাউডলি শুনবেন, তখন আপনার সেক্সুয়াল হরমোনগুলো এমনভাবে কাজ করবে, আপনাকে একেবারে মানুষের সামনে নির্লজ্জ বানিয়ে দিবে। এতটা নির্লজ্জ বানিয়ে দিবে, আপনি বাবার সামনে নাচতেছেন এবং কিছুক্ষণ পরেই দেখবেন এই ছেলেগুলোই মদ পান করতেছে এবং বলতেছে যে এটা ওকেশনালি একটা সময়ের জন্য, এটা তেমন কিছুই না। সে কিন্তু হারামের মধ্যে জড়িত হয়ে গেল। এই শুধুমাত্র মিউজিকের কারণে হারামের মধ্যে জড়িত হলো। এই হারামের মধ্যে জড়িত হওয়ার পরে তারা জেনার মধ্যে জড়িত হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের একটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই ঈদের এই পরবর্তী সময়ে নানা ধরনের অকারেন্স হয় কিন্তু এই কারণে। এই জন্য আমরা আমাদের সন্তানদের ব্যাপারে সতর্ক থাকি। এলাকার যারা মুরব্বী আছেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, তাদের উপরে আপনি গায়ে হাত তোলা দরকার নাই, অন্তত আপনি ওই ট্রাকটাকে আটকান, একটু বাধা দেন, তাদেরকে একটু ভয়ভীতি দেখান, অন্তত তাদেরকে নামিয়ে একটু শাসন করেন, একটু বকাঝকা করেন, শাসন করেন, মুরব্বীরা মিলে শাসন করেন। দেখবেন এলাকার একটা চেইন ফিরে আসবে এবং আমাদের সমাজটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আশা করছি আমাদের দর্শকরা তাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন, যে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কোনো বাজে আড্ডায় মিশছে কিনা। আমরা তো আসলে সব কিছু হারিয়ে তারপরে এসে আলেম ওলামার কাছে এসে বলি, হুজুর আমার সন্তান তো আমার কথা শুনে না। অথচ যেই সময় সন্তানকে শাসন করার দরকার ছিল, সেই সময় আমরা
একদম সুতো ছেড়ে দিয়েছি। সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সে একা একা রুমের দরজা আটকিয়ে কী করছে, এগুলো নজরদারিতে না রাখার কারণে আমাদের সন্তানরা কিন্তু বকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শেখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আলোচনা আমাদেরকে উপহার দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনার কাছে জানতে চাই, আমরা মেহমানদারি নিয়ে কথা শুনছিলাম আপনার কাছে, এইটা কি কোনো মেহমানদারি কিনা যে জামাই, মেয়ে জামাই সবসময় এক্সপেক্ট করে যে ঈদের সময় আমার শ্বশুর শাশুড়ি আমাকে দাওয়াত দিবে, এবং এটা যদি ওনারা না করতে পারে তাহলে জামাইয়ের মন খারাপ হয়, অথবা ঈদের সময় শ্বশুরবাড়ি থেকে আমার বাসায় গরুর গোশত, খাসির মাথা, গরুর মাথা, একটা আস্ত খাসি আসবে, এই এক্সপেকটেশন যদি কোনো জামাই রাখে এবং সেই মেহমানদারি যদি বাধ্য হয়ে শ্বশুরবাড়ির লোকজন করতে হয়, এটা কি কোনো মেহমানদারির পর্যায়ে পড়ে কিনা? না, মেহমানদারি তো আসলে জোরের বিষয় না, যেটা আমরা শুরু থেকে বলে আসছি। মেহমানদারি কোনোভাবেই এটা জোর জবরদস্তি করার বিষয় নয়, এটা মন থেকে আসতে হবে, এটা সওয়াবের নিয়তে আসতে হবে। এবং একটা অপরিচিত মানুষকে যদি খানা খাওয়ালে সওয়াব হয়, তাহলে পরিচিত জামাই তাকে খাওয়ালে তো অনেক সওয়াব। কিন্তু সেই সওয়াবের জায়গাটা আমরা একেবারে তিক্ততায় পরিণত করছি এখন বর্তমান সময়ে। এমন তিক্ততায় পরিণত করছি যে জামাই আসলো, পোলাও, কোরমা, রোস্ট, ব্রোস্ট এগুলো হয় নাই, তো সংসারে অশান্তি লেগে গেল, যে আমি যাওয়ার পরে কোনো কদর নাই। আমরা এখন কদর মাপতেছি যে যার স্টেটাস অনুযায়ী, অথচ এই পৃথিবীর সবচাইতে কদরওয়ালা ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামান্য কিছু দিয়ে তিনি মেহমান হয়েছেন, আবার সামান্য কিছু দিয়ে তিনি মেহমানদারি করিয়েছেন। উনারও তো মেয়ের জামাই ছিল, মেয়ের জামাই তো সাধারণ মেয়ের জামাই না। আপনার মেয়ের জামাই আর রাসূলুল্লাহর মেয়ের জামাই, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি হিস্ট্রি ঘেঁটে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো খাবার নাই, আপনি যদি কিছু দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা আমল শিখিয়ে দিলেন। মা, আমার ঘরেও কিছু নাই, হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে, কাজের লোক চাইতে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল শিখিয়ে দিয়েছেন, মা এটা যদি তুমি পড়ো তাহলে আল্লাহর কাছে তুমি প্রতিদান পাবে, এখন তুমি চিন্তা করো তুমি কোনটা নিবে। আমল নিয়ে চলে গেছে। আর আমাদের এই সমাজে আমরা যেটা এক্সপেকটেশন করি যে আমার শ্বশুর বাড়ি থেকে একটা গরুর হয়তো রান, না হলে গরুর মাথা রান সহ, আর একটা ছাগল আস্ত 20,000 টাকা দামের একটা ছাগল না হলে, এটা আমার তো আসলে সামাজিক স্টেটাস অনুযায়ী আমি একেবারে হেরে গেলাম। এই জাতীয় চিন্তা, এটা আসলে ইসলাম আমাদেরকে কোনোভাবেই শিখায় নাই। ইসলাম কোনোদিন এটা আমাদেরকে শিক্ষা দেয় না যে আপনি শ্বশুরের কাছ থেকে জোর জবরদস্তি করে, যদি হাসি মুখে কেউ দেয়, আপনার শ্বশুরের অডেল আছে, জি জি, তিনি আপনাকে হাসি মুখে একটা উট পাঠিয়ে দিল, ইসলাম এতে একটা উট না 100 উট পাঠিয়ে দিল, 100টা উট পাঠিয়ে দিয়ে যে আপনি উটের একটা খামার করেন, অথবা আপনি গরুর একটা ফার্ম দেন, এজন্য আপনাকে অনেকগুলো গরু কিনে দিল, কোনো সমস্যা নেই, কয়েক কোটি টাকা আপনাকে খুশি মনে দিয়ে দিল, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কোনোভাবে প্রেশার ক্রিয়েট করে যখন একটা সুতা পরিমাণ কিছু নেবেন, এটা হারাম হবে, এটা যৌতুক হবে। আমাদের সমাজের ভিতরে এই যে চাহিদাটা আমাদের মনের ভিতরে, যে একটা গরু আসুক, গরুর রান আসুক, এগুলো সব কিন্তু হারাম হয়। একটা হালাল পশু আল্লাহর জন্য জবাই হয়েছে, আপনার মনের একটা খারাপ উদ্দেশ্যের কারণে এটা হারাম হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। আশা করছি আমাদের দর্শকরা সকলেই সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। চমৎকার এই আয়োজনের এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। জীবন ঘনিষ্ঠ আয়োজনে আপনিও আমাদের সঙ্গে সম্পৃক্ত হন, আলোচনা শুনুন, এবং এই আলোচনা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে আপনি যে কোনো সময় পাবেন, এবং সেই আলোচনা আপনি ছড়িয়ে দিয়েও সওয়াবের ভাগিদার হতে পারেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং নানান প্রশ্নাবলীর জবাব দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার শেখ সাদিকুর রহমান আজহারি। শেখ, স্বাগত জানাচ্ছি আরও একবার আপনাকে। বারাকাল্লাহ ফিক। শেখ, আপনি অনেকগুলো প্রশ্নের জবাব আমাদেরকে দিয়েছেন, আমাদের দর্শকরা উপকৃত হচ্ছেন ঈদের এই সময়টাতে, আলহামদুলিল্লাহ। আপনি আমাদেরকে বলবেন যে মেহমানের কি কোনো আদব আছে কিনা? মেহমান যদি বাসায় আসেন,
তার কোনো আদব আছে কিনা, কোনো সুন্নাহ আছে কিনা, মেজবানের বাড়িতে যেতে কিছু হাদিয়া নিয়ে যেতে হয় কিনা, এই ধরনের কোনো আদব মেহমানের আছে কিনা সেটা জানাবেন। আসলে এটাও কিন্তু একেবারে ইসলামী ট্রেডিশন না যে আমরা কোথাও গেলে কিছু আমরা নিয়ে যেতেই হবে। একেবারে যেতেই হবে কিছু নিয়ে। এটা আসলে ইসলাম আমাদেরকে এইভাবে বলে না যে তুমি মেহমান হলে কিছু নিয়ে যেতে হবে। জি জি বরং মেহমান তো এমনি বরকত নিয়ে যাচ্ছে, জি জি। এটি কিন্তু বড় গিফট। যে এখানে একটা মজার বিষয় হলো, অনেক সময় অনেক মেজবানরা এক্সপেক্ট করে যে অমুকে আসতেছে, নিশ্চয়ই অনেক কিছু নিয়ে আসবে, হাত ভরে মিষ্টি জি নিয়ে জি জি, আসবে। এরকম জি, আশা করে। এটা আমাদের দেশে আসলে আমরা আশা করি। আমাদের দেশে আসলে মেহমানদারিটা যেভাবে হওয়া দরকার ছিল অনেক ক্ষেত্রে অনেক বেশি হয়, জি জি কিন্তু যে বেশি মাত্রাটা আমরা যোগ করেছি এখানে কিন্তু নানা ধরনের বিদআহ জি অপসংস্কৃতি এসে ঢুকে পড়েছে। তো এই খোরাফাতগুলো দূর করতে পারলে পুরো মেহমানদারিটাই কিন্তু আনন্দদায়ক হবে। জি যেমন আমরা যখন কারো বাড়িতে মেহমান হই তখন যিনি মেজবান আর যিনি মেহমান দুইয়ের মধ্যে একটা টানাপোড়েন থাকে। মেহমান চিন্তা করে যে কি নিয়ে যাব, জি আর জি মেজবান চিন্তা করে যে আমরা একেবারে পুরা হাত ভরে তিনি সব নিয়ে আসবেন, জি যেহেতু সে আমার বাড়িতে মেহমান হয়েছে। এটা কিন্তু উচিত না। হ্যাঁ, যদি কেউ কিছু নিয়ে যায়, হাদিয়া তো সবসময় অত্যন্ত কল্যাণকর। তাহাদু তাহাব্বু যেহেতু আছে, জি হাদিয়া দেওয়া যেতেই পারে, এবং হাদিয়া দিলে মানুষের মনটা খুশি লাগে, এটা খুব স্বাভাবিক বিষয়। জি কিন্তু এটাকে একেবারে বাধ্য করে ফেলা যে মেহমান হতে হলেই কিছু নিয়ে যেতে হবে, তাহলে এটা কিন্তু আরও প্রেশার। ধরুন একজন মানুষ ডাক্তার দেখাতে আসে, এমনি তার খুব লিমিটেড টাকা নিয়ে তিনি আসছেন, জি জি এর মধ্যে যখন আপনার বাসায় মেহমান হবে আরও টাকা খরচ করতে হবে, যে এখানে একটু মিষ্টি আনতে হবে, লিচু কিনতে হবে, ফল কিনতে হবে, উনি বিশাল পেরেশানিতে পড়ে যাবে। তো এই কাজটা আমরা করব না। আমরা মেহমানদারিকে সহজ করে দিব। যত সহজ করে দিবেন সহজে মেহমান হবেন। হ্যাঁ, ছোট বাচ্চারা থাকলে তাদের জন্য কিছু নিয়ে গেলাম, এতে করে বাচ্চারা খুশি হলো। আর যেই বিশেষ করে যারা আহলিয়া আছে, মহিলারা আছে, তারা যখন দেখবে যে আমার বাচ্চার জন্য কিছু মজা নিয়ে আসছে, চকলেট নিয়ে আসছে, এতে করে বাচ্চাদেরকে আপনি নাসিহাও শোনাতে পারবেন, তারাও খুব সহজে আপনার কাছে আসবে, আপনার কথাগুলো শুনবে। এতে করে আপনার সাথে বাচ্চাদের একটা সুসম্পর্ক হবে, যেটা একটা নবী সাল্লাল্লাহু আলাইহি হৃদ্যতা তৈরি হবে। হৃদ্যতা তৈরি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বরাবর করতেন, জি ব্যবহার দিয়ে। হয়তো সাথে করে কিছু নিয়ে যেতে পারতেন না, অনেক সময় আমরা যেভাবে চিন্তা করি কিছু নিতে পারতেন না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ দিয়ে কিন্তু জয় করে নিতেন। বাচ্চাদের জন্য বাচ্চা সুলভ আচরণ করতেন। উদখুল ইলা বুয়ুতিকুম তিফলা, ঘরের ভিতরে একেবারে বাচ্চা সুলভ হয়ে তিনি ঢুকতেন। ওয়াখরুজ ইলা বুয়ুতিকুম রাজুলা, আর ঘর থেকে যখন বের হতেন সুপুরুষের মতো তিনি বের হতেন। এজন্য আমরা মেহমান হিসাবে যখন যাব নিজেরা, আমরাও চেষ্টা করব যাতে করে অন্তত মন রক্ষা করা যায়। আর যারা মেজবান তারা চিন্তা করব মেহমান যেন কিছুই না আনে, জি তিনি যেন এমনি এসে আমাকে বরকত দিয়ে যায়। এটাই তো সবচেয়ে বড় আনা। জি, অত্যন্ত সুন্দর করে বুঝিয়েছেন আমাদের দর্শকদেরকে। শেখ, মানে এই প্রসঙ্গের সাথে রিলেট করে জানতে চাই যে আমাদের সমাজে যে বিয়ে শাদী হয়, যেমন এই যে কোরবানির পরে এখন কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় বিয়ে শাদী হচ্ছে, তো বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা যখন কার্ড বিতরণ করি তখন যিনি কার্ড বিতরণ করেন তিনিও বেছে বেছে কার্ড দেন। অনেকের কথা, মানে সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ এমন করেন যাদের নিয়তেই সমস্যা থাকে যে অমুককে কার্ড দিলে তিনি হয়তো ভালো একটা গিফট দিবেন, এইরকম একটা চিন্তা যখন উদ্রেক হয় তখন তিনি বেছে বেছে কার্ড দেন। আবার যাকে কার্ড দেয়া হয় তিনিও চিন্তা করেন আমাকে কার্ড দিছে, আমি খালি হাতে কেমনে যাই। এই যে এইরকম একটা চিন্তা চলে আসে আমাদের মধ্যে, এবং এই চিন্তার কারণে অনেকে বলেন আমাদের সাথে দুষ্টুমি করে যে ভাই কোনো বিয়ের দাওয়াতের কার্ড যেন আমার কাছে না আসে, মানে বিয়ের দাওয়াতের কার্ড আসা মানেই হলো একটা বোঝা। এই জায়গার ব্যাপারে আপনি কি বলবেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখুন, বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা যে খুব ঘটা করে অনেক বড় আয়োজন করে আমরা বিয়ে শাদীর যে অনুষ্ঠানটা করি, এটাও আসলে সাহাবায়ে কেরাম বিয়ে শাদীটা একেবারে সহজ করে দিতেন। আমাদের দেশে বিয়ে শাদীর পথটা যতটা কঠিন, জিনার পথটা ততটাই সহজ। আর সেই জামানার উদাহরণ ছিল যে বিয়ের পথটা ততটাই সহজ, আর জিনার পথটা ছিল এতটাই কঠিন যে একজন পুরুষ যদি তার স্ত্রী থাকে, সে যদি জিনা করেন তাহলে তাকে মাথা পর্যন্ত, তার বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলে এরপরে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। জি, তার উপরে শাস্তিদণ্ড তার উপরে অর্পিত হবে। যদি সে বিবাহিত না হয় 100 বেত্রাঘাত করা হবে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। তো এই যে সেই সময়ের একটা শাসন ব্যবস্থা ছিল,
এই শাসন ব্যবস্থার কারণে বিবাহ শাদী ছিল সহজ, জেনা ছিল কঠিন। আমাদের সমাজে কিন্তু আমরা উল্টা করে ফেলেছি। এবার আসুন বিবাহের অনুষ্ঠান, যখন অনুষ্ঠানটা হয় এটা আরও কঠিন। এত কঠিন, আমরা একটা হল ভাড়া করি, কমিউনিটি সেন্টার। সেই কমিউনিটি সেন্টারের ভাড়া হচ্ছে লক্ষাধিক টাকা। এখানে আবার আমরা খুব হিরিক করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, ধুমধামের সাথে আমরা বিয়ের আয়োজনটা করি, এবং মনের ভিতরে একটা চিন্তাই থাকে যে যতই খরচ করি 5,000 করেও যদি মাথা পিছু আসে, এরপরে আবার কিছু বড় বড় ডোনার আছে, তারা তো আর 5,000 দিবে না, তারা হয়তো 25-30 হাজার টাকা দিবে। এতে করে দেখা যাবে যে যা খরচ করলাম মোটামুটি খরচ উঠাও আরও কিছু টাকা থেকে যাবে। এই জাতীয় চিন্তা থেকেই দেখবেন লেখার জন্য 5-6 জন লোক বসা থাকে, যে তারা শুধু লিখবে কয় টাকা উঠছে। জি, এই জাতীয় ব্যবস্থাপনা রাখাটা মেহমানদারির ক্ষেত্রে একেবারেই একটা অন ইসলামিক সিস্টেম। আমি শেখ আপনার সাথে একটা মজার মানে সুন্দর একটা সত্য গল্প আপনার সাথে শেয়ার করতে চাই। ঢাকা নিউ মার্কেটের একজন বড় ব্যবসায়ীর কাছে একজন এসেছে যে ভাই আমি বিয়ে শাদী করতে পারতেছি না, আপনি আমাকে দেখেন না একটা বিয়ে শাদী করাতে পারেন কিনা। তো উনি অনেকদিন ভাবনা চিন্তার পরে উনি তাকে বললেন যে হ্যাঁ আমি আপনাকে বিয়ে শাদী করাবো, কিন্তু আপনার খরচ, আপনার ওয়াইফের জামা কাপড় এবং আপনার জামা কাপড় বিয়ের যত খরচ এটা আমি বহন করব, কিন্তু কার্ড বিলাবো আমি, আর সেখানে যেই টাকা উঠবে সেটা পুরোটাই আমি নিয়ে নেব। বিয়েতে খরচ করব আমি, কিন্তু যা উঠবে পুরোটাই আমার। পরে দেখা গেল উনি 4 লক্ষ টাকা খরচ করছে, ওনার প্রায় 8 লক্ষ টাকা উঠছে। তার মানে ডাবল, মানে রীতিমতো পুরোটা উঠে আরো মানে পুরোটাই লাভ হয়েছে। এইরকম উনি আমাদের কাছে বললেন আর কি ঘটনা। মানে এটা আমরা যদি সেই সময় কেউ হাদিয়া দেয় একান্ত, সেটা কোনো আমরা সিস্টেম রাখবো না। মানে একেবারে এরকম একবারে খাতা কলম নিয়ে বসায় রাখা, সেখানে সবাই মুখের দিকে তাকায় আছে, সব লোক টাকা পয়সা দিচ্ছে, আপনি না দিলে বরং আপনি ছোট হবেন। এই জাতীয় কর্মকাণ্ড কিন্তু মেহমানদের সাথে করা যায় না, এবং এটা ইসলাম আমাদেরকে শিখায় না। যদি কেউ কিছু দিতেই চায় একান্ত একবারে দিবেই, দেওয়া তো ইসলামে কখনো নিষেধ নেই। হাদিয়া আপনি যে কোনো মুহূর্তে দিতে পারেন, তো দেওয়া তো নিষেধ নাই, কিন্তু আমরা এটাকে রুসুম বানায় নিব না। ইসলাম যেটা যেখানে যেভাবে যতটুকুন রেখেছেন সেটা সেই গণ্ডিতে ততটুকুন সীমাবদ্ধতার ভিতরে আমরা রাখবো, সীমান অতিক্রম করা যাবে না। তো আমরা এই বিবাহটা যদি সহজ করে দিতাম, তাহলে দেখা যেত যে আমাদের এমন অনেক আত্মীয় আছে যারা হয়তো একেবারে নিকটতম আত্মীয়, তারা অর্থনৈতিকভাবে এতটা তারা স্বাচ্ছন্দ্যে নাই অথবা স্বাবলম্বী হতে পারে নাই। তারা দেখবেন বিয়ে শাদীর ক্ষেত্রে এই আত্মীয়রা কিন্তু আসতে পারে না। তারা চিন্তা করে যে আমি বিয়ে গেলে কিছু দিতে পারবো না, এই চিন্তা করে কিন্তু তারা আসতে পারে না। এই যে আপনি যে প্রক্রিয়া করছেন, আপনি স্পষ্ট দাওয়াত দেওয়ার সময় আপনার এই কাছের আত্মীয় কিন্তু হয়তো তারা ভালো অবস্থানে নাই, তাদেরকে ফোন দিয়ে বলবেন 1 টাকার কোনো কিছু তোমাদের কিনতে হবে না, তোমরা কিন্তু আসবা, তোমাদের কোনো কিছু দিতে হবে না। এবং এই সিস্টেমটা আমরা যদি এইভাবে না করি যে একেবারে খোলামেলা জায়গায় গেট দিয়ে ঢুকতেছে তখনই একবারে বিশাল উঁচা উঁচা গিফটগুলা সব মাথার সামনে রেখে দিলাম, এটা না করে বরং এটা গোপনে থাকবে। কেউ যদি দেয় ভাই দিল, আর কেউ না দিলে এটা কোনো জোরাজোরির কিছু নাই। আর এটা উঠাই দিতে পারলে সবচেয়ে ইসলাম মেনে আপনি চললেন। একবারে উঠাই দেওয়া তো এক কথায় সম্ভব না, একবারে এক কথায় তো এটা আপনারা উঠাবেনও না। এটা আপনারা একটু গোপনে রাখেন, প্রকাশ্যে একবারে খাতা কলম নিয়ে ওখানে এটা একেবারে উচিত না। প্রকাশ্যে না রেখে বরং আপনারা গোপনে থাকবে। যদি কেউ একান্ত দিলই তাহলে দিল, এবং আপনার কার্ডের মধ্যে লিখে রাখবেন যে ভাই কেউ কোনো গিফট আনবেন না। এরপরও যদি কেউ দেয় ভিন্ন বিষয়, যদি এইভাবে আমরা মানতে পারি, এবং 400 লোক খাওয়াতে হবে এমন তো কোনো কথা নেই। আমাদের নিকটতম আত্মীয় যারা আছে, পাড়া প্রতিবেশী, অল্পের ভিতরে বিয়েটা সহজ করে দেন, যেটা ইসলাম সহজ করেছে আমরা সহজ করে দেব ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান, যে অনুষ্ঠানটি নিবেদন করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের পর্বের সর্বশেষ বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, এই অনুষ্ঠানটি দেখুন। ইনশাআল্লাহ জীবনকে আলোকিত করতে পারবেন আমাদের এই নেক্সাস টেলিভিশনের ইসলামিক প্রোগ্রাম থেকে। কারণ বাংলাদেশের একমাত্র চ্যানেল, যেই চ্যানেলে বাংলাদেশের সবচেয়ে বড় বড় স্কলার যারা আছেন তারা আমাদের এই অনুষ্ঠানে প্রতিদিন সময় দেন। আশা করছি যদি জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনার জন্য একটি সহজ মাধ্যম হচ্ছে এই প্রশ্ন উত্তর সেশন নেক্সাস টেলিভিশনের।
আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার শেখ সাদিকুর রহমান আল আজহারি। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। হাইয়াকুমুল্লাহ। আকরামাকাল্লাহ। শেখ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। আপনার কাছে জানতে চাই, আমরা তো জিলহজ মাসের গুরুত্বপূর্ণ সময় পার করলাম, ইয়াউমুন নাহার পার করলাম, আইয়াম তাশরিকে আমরা আছি, সামনে আসছে আইয়ামে বিদ। এই আইয়ামে বিদ সম্পর্কে আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনতে চাই। জি, আরবি মাসের এই আইয়ামে বিদ 13, 14 এবং 15 এটা গুরুত্বপূর্ণ। এখন গুরুত্বপূর্ণ কেন, এটা নিয়ে বেশ কিছু দুর্বল রেওয়ায়েত রয়েছে। আমি সেগুলো যদি নাই বলি, আরবি মাসের 13, 14, 15 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি, আইয়ামে বিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই সময়টাতে রোজা রাখতেন। এই সময়টা রোজা রাখাটা হচ্ছে আমার আপনার জন্য সওয়াবের কাজ। আমরা এই রোজাটা রাখতে পারি। নফল যে রোজাগুলো রয়েছে, এই রোজাগুলো রাখার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে মুদাওয়ামা, আমার রমাদানুল করিমের পরে এই যে আমরা জিলহজের সময় কিছু রোজা রেখেছি, এমন অনেকে ছিল যারা একেবারে শুরু থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত পুরোপুরি রোজা রেখেছে। এমন অনেকে ছিল যে 8, 9 রেখেছে, অথবা 7, 8, 9 রেখেছে, অথবা 6, 7, 8, 9 পর্যন্ত রেখেছে, সাধ্য অনুযায়ী রেখেছে। তো আমরা নফল রোজার ভিতরে আইয়ামে বিয়েদের যে রোজাটা রয়েছে 13, 14, 15 অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রোজা একদিকে যেভাবে আমার কুরুচিগুলো আমার থেকে দূর করে দেয়, রোজা অন্যদিকে আমার গুনাহগুলো জ্বালিয়ে দেয়, রোজা অন্যদিকে আমার জন্য একটা ঢাল হয়ে যায়। শুধু দুনিয়াতে না, আখিরাতে রোজা আমার জন্য দাঁড়িয়ে যাবে। আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই রোজা কিন্তু আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। নফল রোজা এই জন্য রাখার ক্ষেত্রে আমরা আরও বেশি আগ্রহী হই। এখন দেখবেন আমাদের সমাজের ভিতরে একটা প্রথা কিন্তু চালুই হয়েছে যে নিজের শরীরটাকে কিভাবে কমানো যায়, কার্বোহাইড্রেট খেয়ে ফেলেছি অনেক, এগুলো কিভাবে আস্তে আস্তে মুক্ত করে শরীরটাকে সুস্থ রাখা যায়। তো এই যে আমার শরীর থেকে বিভিন্ন টক্সিনগুলো বের করতে হবে, এই প্রক্রিয়াটা এখন আমাদের মাথার মধ্যে সবসময় ঘুরে, যে এই টক্সিনগুলো কীভাবে বের করে একটু ফুরফুরা হব। তো আপনি কিন্তু সুন্নার পদ্ধতি অবলম্বন করে, সবাই কিন্তু দেখবেন এক্ষেত্রে যত ব্যক্তি কথা বলে, সবাই বলে যে রোজা রাখেন। তো রোজা রাখবেন, আপনি হঠাৎ করে এসে আপনি শুক্রবারে রোজা রাখলেন, জুমাবারে রোজা রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিরুৎসাহিত করেছেন যে শুধু জুমাবারে তুমি রোজা রাখলো কেন? সাহাবীকে বলছে যে না, শুধু জুমাবারে তুমি কেন রোজা রাখলা? এই দিনটা সাহাবায়ে কেরামের কাছে একটা আনন্দের দিন, এই জন্য আমরা রোজা রাখবো। সেখানে কিছু নিয়ম আছে। সাহাবায়ে কেরামের মধ্যে সাহাবায়ে কেরাম এমনও বলতেছেন যে আমরা একেবারে প্রতিদিন রোজা রাখবো, স্ত্রীদের কাছে যাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি রোজা রাখি, রোজা ভাঙি, স্ত্রীদের কাছে যাই, আমি তোমাদের চাইতে সেরা। সুতরাং রোজা রাখবেন নির্দিষ্ট ওই সময়গুলোতে, যে সময়গুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়ে যে সময়গুলোর দাম বাড়িয়েছেন, যেমন আইয়ামে বিয়দ, যেমন প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখবেন। যেমন আমরা এই জিলহজের সময়টা কাটালাম, মোবারক সময়, এই সময় রোজা রাখবেন। একটা দিনের রোজা আল্লাহর কাছে কত দামি ছিল। আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আগের 1 বছর, পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জাতীয় রোজা, মুহররমের সময় রোজা, শাওয়ালের 6 রোজা, এই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নফল রোজায় আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন। শেখ, আপনি দারুণ আলোচনা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদেরকে উপহার দিচ্ছেন। জানতে চাই এবার, আমাদের সমাজে তো এই বছর অনেকেই কোরবানি দিতে পারেন নাই। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেকেই কোরবানি দিতে পারেন নাই। তারা অনেক সময় মনে মনে কষ্ট পান যে একটা সময় আমি কোরবানি দিতে পারতাম, এখন আমি পারছি না। এই যে মনের মধ্যে একটা কষ্ট, এই কষ্টটা কি আনা উচিত, বা এই কষ্ট থেকে নিজেকে মুক্ত করার উপায় কি? এই কষ্টটা আপনার কাছ থেকে একেবারে লাঘব হয়ে যাবে, দূর হয়ে যাবে। আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনের জীবনটাই হচ্ছে বড় আশ্চর্যজনক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলছেন যে আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনের পুরা জীবনটাই বড় আশ্চর্যজনক। কেন আশ্চর্যজনক? যে মুমিন যখন বিপদে থাকে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তো আমাকে ভালোই রেখেছে, ফাসবার, এবং ধৈর্য ধারণ করে। আল্লাহ, আপনি এক সময় ভালো ছিলাম, এখন একটু কষ্টে রেখেছেন,
আবার হয়তো আমার সুদিনটা ফিরে আসবে, ইন্নামা আল উসরি ইউসরা, হয়তো কিছুদিনের মধ্যেই আবার কষ্টের পরে আমার সুখের দিনটা চলে আসবে। এটা হচ্ছে মোমেনের জীবন। জি। এবং এই জীবনের প্রত্যাশায় মোমেন চলার কারণেই দেখা যায় যে আল্লাহ তাআলা বেশি দিন তাকে এই পরীক্ষাটা নেন না। ওই যে সবর করেছে, সবরের আল্লাহ তাআলা প্রতিদান খুব অল্প সময়ের ভিতরে দিয়ে দেন এবং ডাবল থেকে বহু গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আবার যখন মোমেন ভালো থাকে তখন আল্লাহর প্রশংসা আদায় করে। এই জন্য আপনি একটু হয়তো হালতে এখন দেখা যাচ্ছে যে আপনি একটু খারাপ আছেন, হয়তো আপনি কোরবানি দিতে পারছেন না, অথবা একটু কষ্টে পড়ে গেছেন। এটা ছোটোবেলা থেকেই আমাদের বাচ্চাদেরকে বোঝানো উচিত, আমাদের যারা আহলিয়া হবে, পরিবার হবে, তাদেরকে বোঝানো উচিত যে আল্লাহ যে হালতে রাখবে সেই হালতে খুশি থাকতে হবে। আল্লাহ যদি খাইয়ে রাখে এই হালতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি না খাইয়ে রাখে ওই হালতে আলহামদুলিল্লাহ পড়তে হবে। আমি সেদিন ফিলিস্তিনের একটা পরিবারের ছবি দেখছিলাম, যেই ছবিটা আমাকে অনেক সময় ভাবিয়ে তুলেছিল। ঘাস, হ্যাঁ, ঘাস খাচ্ছে একটা ছবি। এরপরে আরেকটা ছবি দেখেছি যে একটা ঈদের সময় তাদের ছবি, কি জৌলুস ছিল সেই ঈদের সেই ছবিতে। একটা বছরের ব্যবধান কিন্তু, এই গত বছরের ছবি আর এই বছরের ছবি। গত বছর বাচ্চাদের পরনে ছিল কি সুন্দর জামা কাপড়, নিজের পরনে ছিল কি সুন্দর জাঁকজমক জামা কাপড়, অথচ পরের বছর মানে এই বর্তমান আমরা যে সময়টা কাটাচ্ছি 2024-এর 2023-এর চিত্র আর 24-এর চিত্র পুরো ব্যতিক্রম। 24-এ তাদের পরনে তেমন কোনো পোশাক নাই, খাবার হিসাবে তেমন কিছু রাখতে পারতেছে না, পানি গরম করে সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে যে কিছু একটা তোমাদেরকে দিব। তো এই যে হালত, আল্লাহ তাআলা কার উপর কখন পরীক্ষা নেন আমরা কেউ জানি না। আসাদুন্নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। যতই আপনি দিনের উপর থাকবেন আপনার উপরে মাঝে মাঝে পরীক্ষা আসবে। পরীক্ষা ছাড়া আপনি মুমিন হিসেবে আপনি আল্লাহর কাছে কিভাবে নিজের চেহারা দেখাবেন? এজন্য পরীক্ষা দুনিয়ার জীবনে যত কঠিন হবে, আখিরাতে তার ফলাফলটা তত সহজ হবে। দুনিয়া তো দেখবেন যখন পরীক্ষায় প্রশ্নপত্র খুব কঠিন হয়ে যায়, বলে দেওয়া হয় যে প্রশ্নপত্র খুব কঠিন হয়েছে, একটু সহজ করে দেখবেন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আলোক উজ্জ্বল করেছেন এই আয়োজনকে, সেজন্য আপনার প্রতি নেক্সাস পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা আদায় করছি। হাইয়াকুমুল্লাহ ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক, ঈদের এই সময়টাতে এখন পর্যন্ত আমাদের অনেক এলাকায় অনেক দুর্গন্ধ আমরা ছড়িয়ে যাচ্ছি। আমাদের কোরবানির পশুর বর্জ্য এগুলোকে এখনও আমরা যেইভাবে আমাদেরকে সেগুলো পরিষ্কার করার দরকার ছিল, যেইভাবে সেগুলোকে সাফ করার দরকার ছিল, আমরা সেগুলো করিনি। এখনও অনেক এলাকায় অনেক রাস্তায় প্রচুর দুর্গন্ধ এবং আমরা পরিবেশকে দূষণ করে রেখেছি। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। প্রিয় দর্শক, আমরা যারা এই কাজগুলো করেছি, অনেক জায়গায় এখনও গোবর রয়েছে, অনেক জায়গায় ভুঁড়ির ময়লা আছে এখনও, সেইগুলো আমরা আসুন পরিষ্কার করে ফেলি এবং সমাজে অনেক অমুসলিম ভাই বোন আছেন, তাদের যেন কষ্ট না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আমল কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।